नमस्कार बंधुरा और पाठशाला बाई मोनालिसाते आरो एकबार स्वागत जानाई। आमी मोनालिसा, आशा करी सकले खूब भालो आछो। आजके आबार एकटा नतून काज निये एसेछि। आजके माटिर थालार उपरे थाला और ग्लासेर एकटा कम्बो देखाबो, नतूनत्व डिजाइन। तो माटिर थालार उपर काज तोमरा तो बेश पछंद करो और नतूनत्व डिजाइन जेगुलो कलकाता अनेकेई करे, आमी आजके नतूनत्व एकटा काज करे देखाबो। एटा तोमरा जेमनि बार्थडेते गिफ्ट हिसेबे करते पारो और एछाड़ा वाल डेकोरेशनेर जोन्नो लागे। एछाड़ा छोटोखाटो जन्मदिनेर अनुष्ठाने बा मुखे भात एरकम अनुष्ठाने तोमरा एरकम पेंटिंग करते पारो। तोमरा एक्रिलिक कालार अवश्यई व्यवहार करबे। और देखो ताहले काजटा शुरू करे दिएछि। आमि एखाने ऑरेंज कालार करे निয়েছি आगे थालाटार उपरे ऑरेंज और एकटु लाइट ब्राउन कालारटा दिए मिक्स करे आमि एकटा कालार करे निয়েছি। तो एटार उपरे आमि एक एक करे एरकम नाना धरनेर पैटार्न करब, लाइक अनेकटा सार्केल, तारपरे एकटु लम्बा टाइपेर पातार शेप करब, एकटु हाफ सार्केल करब, एरकम धरनेर नाना धरनेर शेप करबे तोमरा तोमादेर इच्छा मतो। आमि एखाने आमार इच्छा मतो करेछि। तारपरे मेन एटार पैटार्नगुलो कीभाবে বলো তো, এরকম ভাবে গোল গোল করে করে নিয়ে তারপরে ব্ল্যাক কালার দিয়ে দিয়ে এরকম তোমাকে পাতার মতো আঁকতে হবে। এটাকে লোটাস পদ্ম আঁকতে পারো, লোটাস আঁকতে পারো, বাট তোমার ইচ্ছা খুশি মতো এরকম পাতা ফুলের শেপগুলো করবে। তারপরে আস্তে আস্তে ব্ল্যাক কালারটা গোল গোল করে করে একটা কিছু ছোট ছোট করে রিং করে দেবো। কয়েকটা পাতা এরকম ব্ল্যাক কালার কভার করে দেবে। ঠিক আছে, আমি পাতা ফুল এইসবই আঁকছি। তো তারপরে আমি একটুখানি সাদা কালার দিয়ে দিয়ে আবার সার্কেলের ভিতরে করে দিচ্ছি। এটা তোমার উপর ডিপেন্ড করবে তুমি কত সুন্দর করে এই নকশাটা ফুটিয়ে তুলতে পারো, যাতে দেখতে বেশ ফ্লাওয়ার ফ্লাওয়ার পাতা সব কিছু থাকবে গাছ এটার উপরে, থালাটার উপরে। এবার দেখো আমি একটা গ্লাসও তৈরি করছি, কারণ এটা কম্বো সেট বললাম, তো গ্লাস থালা একসাথে থাকছে। তো এরকম তোমরা এরকম সেল করতে পারো। তো দেখো আমি গ্লাসটাও এরকম আবার ওরকম টাইপের ডিজাইন করছি। এরকম প্রথমে পেন্সিল দিয়ে একটু এঁকে নিয়েছি। মাটির থালার গ্লাসটা না খুব সুন্দর, গ্লাসটা কালারটা খুব ব্রাইট ছিল বলে আমি গ্লাসটাকে আমি আর অরেঞ্জ কালার করিনি, গ্লাসটা আমি এরকমই নর্মালি রেখেছি। তার উপরে আমি আবার এই কালারগুলো করে দিচ্ছি। অবশ্যই তোমরা এর ক্ষেত্রে অ্যাক্রিলিক কালারই ব্যবহার করবে, তাহলে কালারটা অনেক দিন লং লাস্টিং করবে। আর পারলে তার উপরে বার্নিশ করে নিও। তো বার্নিশটা করার আগে অনেকটা ভালো করে শেক করে নেবে, তারপরে বার্নিশটা করবে, তাহলে কালারটা অনেক দিন থাকবে। তো আমার কম্বোটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার কিন্তু কম্বোটা ভীষণ ভালো লেগেছে, আমিও প্রথমবার ট্রাই করলাম। আর তোমরা যদি নতুন নতুন কিছু জিনিস শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাও। ভালো লাগলে ভিডিওটা শেয়ার করতে, লাইক করতে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই নোটিফিকেশন বেলটা প্রেস করবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো।